ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর অনেক ধরনের প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। ইরানের সরকার, পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্যের আধিপত্য, রাশিয়া, চীন কিংবা উত্তর কোরিয়ার বিষয় আশয় সকল কিছুই বারবার চলে আসছে আলোচনায়। তবে সবকিছু ছাপিয়ে মাথা চাড়া দিয়ে উঠছে আরেক প্রশ্ন, কে হতে পারেন ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা? আয়াতুল্লাহ খামেনির পর সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে ইব্রাহিম রাইসি যাবেন বলে দৃঢ়ভাবে ধারণা করা হচ্ছিল। তবে হঠাৎ তার মৃত্যুর পর এ অঙ্কের সমীকরণ পাল্টে গেছে। খামেনির ছেলে মোজতবা খামেনি হবেন পরবর্তী সর্বোচ্চ নেতা, এমনটাই এখন ধারণা করছেন অনেকেই। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, 85 বছর বয়সী সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য মোজতবাকে প্রস্তুত করা হচ্ছে বলেই ধারণা করছেন অনেক বিশ্লেষক। মোজতবা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলে গুঞ্জন শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই। রাইসির মৃত্যুতে যেন সহজ হয়ে উঠেছে মোজতবার পথ। এ ব্যাপারে মন্তব্য করলেন সাউথ ক্যারোলাইনার ক্লেমসন ইউনিভার্সিটির অধ্যাপক আরাশ আজিজি। যখন 2009 সালে মুজতবাকে একজন সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কথা বলা শুরু করেছিল, তখন এটিকে একটি সস্তা গুজব বলে মনে করেছিলাম আমি, কিন্তু আর নেই সেই ধারণা। এটা এখন খুব স্পষ্ট যে একজন অসাধারণ ব্যক্তিত্ব তিনি। মোজতবা খামেনি আয়াতুল্লাহ খামেনির 6 সন্তানের মধ্যে দ্বিতীয় পুত্র। ইরানের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব 55 বছর বয়সী মোজতবা। তার লালন পালন এবং কর্মজীবন ইরানি বিপ্লবী গার্ড বাহিনী IRGCর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মোজতবা অল্প বয়সে IRGCতে যোগদান করেন এবং 1980-র দশকে অংশগ্রহণ করেন ইরান-ইরাক যুদ্ধে। এরপর বিশিষ্ট রক্ষণশীল ধর্মগুরুদের নির্দেশনায় শিয়াবৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন তিনি। এই প্রেক্ষাপট ইরানের রাজনৈতিক অভিজাতদের কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে শক্তিশালী করেছে তার অবস্থান। নিবির আমিন, নিউজ 24।